আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম, আমি যে জালটা পাচ্ছিলাম এর আগে আপনাদের ভিডিও দিয়েছিলাম, তো ওই জালটা আজকে উজাল দিতেছি আর কি। আমাদের আঞ্চলিক ভাষায় উজালই বলে আর কি। তো যে মাছ ধরার জন্য যে জালটা পাচ্ছিলাম, তো ওই জালটা আজকে উজাল দেবো আর কি। তো মেন কথা যেটা যে এক সময় আমাদের যে অঞ্চলটা, এই অঞ্চলটায় মানে বর্ষা হতো, প্রতি বছরই বর্ষা হইতো। তো বর্ষা হইলেও দেখা গেছে ছোটোখাটো বর্ষা হলে প্রচুর পরিমাণ মাছ হইতো। কিন্তু বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করেন যে আপনাদের যে পার্শ্ববর্তী এলাকা বা আপনারা যারা গ্রামে বসবাস করেন, যে আগের মতো মাছ কিন্তু পাওয়া যায় না। একটা সময় আমরা দেখা গেছে জাল বা সামান্য বৃষ্টিতে জালে অনেক মাছ উঠতো, দেখা গেছে এমনিতেও অনেক মাছ পাওয়া যেত, হাট বাজারে সবসময় অনেক মাছের দেখা যেত, যে মাছের দেখা মিলতো আর কি। তো এখন বর্তমান সময়ে আপনারা কিন্তু ওই জিনিসটা লক্ষ্য করেন যে ওই রকম মাছ কিন্তু আর দেখা যায় না। তো আমি যে বিষয়টা আজকে লক্ষ্য করলাম যে ফাইনালি আমি ওই রকম কোনো মাছ টাছ ধরার ভিতরে নাই আর কি। আমি ওই রকম মাছ ধরতাম না। তো শখের বসে আর কি জালগুলো আমি নিজেই পাচ্ছি আব্বারে রাইখা। তো জালগুলো পাতার পর দেখলাম যে ওই পাশে আব্বা পাচ্ছে, কয়েকদিন যাবত কোনো মাছই নাই। তো ফাইনালি আজকে আবার ওই যে আপনাদের দেখালাম যে আগের ভিডিওতে, তো জালগুলো সরাই এই পাশে পাচ্ছি। তো সেম অবস্থা এই পাশেও কোনো মাছ নাই, যদিও আজকে কিছু মাছ উঠছে। দেখা গেছে যে মাছগুলো মানে অল্প কিছু মাছ, যেমন আশানুরূপ না আর কি। তো যে পানি বা চারপাশের যে পুকুর বা আছে ওইখান থেকে মাছ আসার কিন্তু ওই রকম কোনো মাছের দেখাই মিলতেছে না। তো সবশেষে একটা জিনিসই লক্ষ্য করলাম যে আসলে বাংলাদেশ থেকে একসময় মাছ, দেশি মাছগুলো আর মনে হয়তো পাওয়া যাবে না। কারণ এইভাবে যদি মাছগুলো বিলুপ্ত হতে থাকে, বিভিন্ন যে আমি যে প্রথমে যে জালটা জাল দিলাম, কারেন্ট জাল বা চায়না জাল, এই সমস্ত জালের কারণে হয়তো বা মাছগুলো এইভাবে শেষ হয়ে যাইতেছে, অথবা বর্ষা বা পানির অভাবে হয়তো বা মাছগুলো শেষ হয়ে যাইতেছে। তো আসলে আমাদের এইভাবে আপনাদের মাছগুলো রক্ষা করতে হবে বা প্রজনন এদের ক্ষমতা বাড়াতে হবে। যদি আমরা মাছগুলোকে যদি নিজেরা রক্ষা করতে না পারি, একসময় আসলে এই মাছ থেকে আমরা বঞ্চিত হব বা আমাদের পরবর্তী প্রজন্ম তারা এই মাছ থেকে বঞ্চিত হইব, দেশি মাছগুলো আর কি। তো মা ইলিশের মতো আসলে যে মা ইলিশ আমরা একটা সময় যদি বাংলাদেশে লক্ষ্য করি যে মা ইলিশ রক্ষার জন্য বছরে একটা সময় বা দুইটা সময় থেকে মাছ ধরা আর কি বন্ধ করে দেয় মিঠা পানিতে। তো ওইভাবে আসলে যদি এরকম দেশি মাছগুলো রক্ষার জন্য কোনো পদক্ষেপ না গ্রহণ করা হয়, তাহলে দেখা গেছে একটা সময় মাছগুলো হারিয়ে যাবে। তো আসলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। তো আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি কৃতজ্ঞতা এবং সালাম। আসসালামু আলাইকুম।